তো গত ক্লাসে আমি আপনাদেরকে ল্যান্ডিং পেজের পদ্ধতি দেখাইছি। সময় স্বল্পতার কারণে আমি দুইটা পদ্ধতি দেখাইতে পারছি, একটা হচ্ছে সিপিএ গ্রিপের জন্য, একটা অ্যাড কম্বের জন্য। তবে এখানে আমি আপনাদেরকে বলে দিয়েছিলাম যে অ্যাডস্টেরার জন্য সেম, এখানে পার্থক্য কিছু নেই। তবে একটা মাত্র পার্থক্য, সেটা হচ্ছে অ্যাডস্টেরার নির্দিষ্ট কোনো অফার নাই। আমরা যেমন সিপিএ গ্রিপে ঢুকেছি তখন ডানকিন ডোনার্স নামে একটা অফার দেখেছি, কোলস গিফট কার্ড নিয়ে অফার দেখেছি, তারপর হচ্ছে বক্সারের অফার দেখেছি, বিভিন্ন টাইপের অফার আমরা দেখেছি। কিন্তু অ্যাডস্টেরার ক্ষেত্রে এমন কোনো অফার নেই, এবং অ্যাডস্টেরার হচ্ছে ডিরেক্ট লিঙ্ক প্লাস স্মার্ট লিঙ্ক, যেমনটা সিপিএ গ্রিপেও এটা স্মার্ট লিঙ্ক। তো স্মার্ট লিঙ্কটা মূলত কি? স্মার্ট লিঙ্কটা হচ্ছে যে এমন একটা লিঙ্ক, যেই লিঙ্কের মাধ্যমে যেই দেশ থেকে মানুষ ক্লিক করবে তাকে তার দেশ অনুযায়ী অ্যাড বা তার দেশ অনুযায়ী অফার শো করবে। যেমন আগে সিপিএ মার্কেটিংয়ের প্রথম দিকে যে প্রবলেমটা হইতো সেটা হচ্ছে যে ধরেন একটা অফার আছে ইউএসএতে, ইউএসএর মানুষ ছাড়া অন্য কোনো দেশের মানুষ যদি সেই অফারের লিঙ্কে ক্লিক করতো তাহলে লেখা আসতো যে এই অফারটা আপনার দেশের জন্য অ্যাভেলেবেল নাই। তার মানে কি, তখন ট্রাফিকটা আনাটা কষ্ট হয়ে যেত বেশি, কারণ একটা নির্দিষ্ট দেশের মানুষ ছাড়া অন্য দেশের কেউ যদি ভুল করে ক্লিকও করে ফেলে এটা কোনো আমাদের বেনিফিট আসতো না, ক্লিক কাউন্ট হইতো, কোনো বেনিফিট আসতো না। তো এরপরে যখন স্মার্ট লিঙ্ক হয়ে যায় বিষয়গুলো, তখন আমাদের জন্য সুবিধা হয়ে যায়। এখন সোশ্যাল মিডিয়ার যুগ, একটা পোস্ট করলে বা হচ্ছে যে একটা গ্রুপের সাথে কানেক্ট হয়ে পোস্ট করলে, প্রোফাইলে পোস্ট করলে, যে কোনো ওয়েতে পোস্ট করলে দেখা গেছে বিভিন্ন দেশের মানুষের সাথে কানেক্টও থাকা যায়, এবং তারা পোস্টগুলো তাদের কাছে রিচ করা যাচ্ছে, তারা ওই পোস্টগুলোতে ক্লিক করতেছে। তো এইখান থেকে নির্দিষ্ট দেশের অফার ছাড়া অন্য কোনো দেশের মানুষ যদি ঢুকেও সে তার অফার দেখবে, তার নিজের দেশের অফার দেখবে। যেমন আপনাদের অনেকে ডানকিন ডোনার যে অফারটা ছিল বা ইউএসএ যে অফারগুলো আপনাদের ছিল, আমি ক্লিক করার পরে কি আসছে, সাবস্ক্রাইব নামে একটা বাটনের মতো একটা অফার আসছে, যেটা বাংলাদেশি একটা অফার, ঠিক আছে, যেটা কি বাংলাদেশি অফার ছিল, কিন্তু আপনাদের অফারটা মেনলি ছিল ইউএসএ। আমার কাছে বাংলাদেশি কেন আসছে? কারণ আমি বাংলাদেশ থেকে বসে ক্লিক করতেছি, এই জন্য বাংলাদেশের ডেস্কটপ ইউজার হিসেবে ক্লিক করতেছি। আপনারা অলরেডি আপনাদের প্রত্যেকের অ্যাকাউন্টে গেলে, ঢুকলে, স্টারেক্সে গেলে দেখতে পারবেন যে আপনার ক্লিক আসছে বাংলাদেশ থেকে, এবং সেই ক্লিকটা ডেস্কটপ ডিভাইস থেকে আসছে, এরকম আপনারা অ্যানালাইজ করতে পারবেন। তো ইসের ক্ষেত্রে, এই অ্যাডস্টারের ক্ষেত্রে এরকম কোনো নির্দিষ্ট অফার থাকবে না, কিন্তু লিঙ্কটা হবে স্মার্ট লিঙ্ক। বাংলাদেশ থেকে ক্লিক করতেছি, আমরা দেখতেছি যে বিভিন্ন গেম লিঙ্ক বা বেটিং সাইটের বিজ্ঞাপন আসতেছে, কিন্তু দেশের বাইরে থেকে ক্লিক করলে, বিশেষ করে ইংরেজি ভাষাভাষী দেশগুলো থেকে ক্লিক করলে মুভির বিজ্ঞাপন বেশি আসে, হলিউড বিভিন্ন মুভির বিজ্ঞাপন আসে, ঠিক আছে। এছাড়াও ওদের দেশের বিভিন্ন বিজ্ঞাপন আসে। যেহেতু আমরা অ্যাডাল্ট অফ করে দিয়েছি, সো অ্যাডাল্ট কোনো বিজ্ঞাপন আসবে না, বেটিং সাইট আর ওই মুভির বিজ্ঞাপনগুলোই বেশি আসে। এবং কোনো সফটওয়্যারের বিজ্ঞাপনও অনেক ক্ষেত্রে আসে, যখন কোম্পানি যেই বিজ্ঞাপনের কাজ পাবে সেই বিজ্ঞাপনটাই আমাদের ওই লিঙ্কে যুক্ত করে দিবে। সো যেই দেশ থেকে মানুষ ক্লিক করবে সেই দেশ অনুযায়ী বিজ্ঞাপনগুলো শো করবে, এইটার কি বিষয়। তো এই ক্ষেত্রে আমরা অ্যাডস্টারের জন্য কি করব? আমি আপনাদেরকে 5টা লিঙ্ক দিয়েছি, 5টা লিঙ্কে 5 ধরনের ল্যান্ডিং পেজ ছিল। তো এই অফারগুলো আমি কোথা থেকে পাইছি? সিপিএ মার্কেটিংয়ের অনেক মার্কেট প্লেসে এই ক্যাটাগরি অফার আছে, এখনো আছে। সো ওই অফারগুলো আমি আপনাদেরকে উদাহরণ হিসেবে দিয়ে দিছি। জাস্ট ওইখানে ওই অফারের লিঙ্কের জায়গায় আপনি আপনার অ্যাডস্টারের ডিরেক্ট লিঙ্কটা ব্যবহার করবেন, যাতে করে ক্লিক করলে বিজ্ঞাপন আসে বা অ্যাডস্টারের যে অফারটা আছে সেটা দেখা যায়। তবে অ্যাডস্টারেতে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এশিয়ান রিজিয়নে বেশিরভাগ ক্ষেত্রে গেমলিং অ্যাডটাই শো করবে বেশি, এটা স্বাভাবিক, এবং এটা চেঞ্জ করার কোনো ওয়ে নেই। গেমলিং অ্যাড বাদ দিলে আমাদের অ্যাডাল্ট বা ডেটিং পর্নোগ্রাফি অ্যাড ছাড়া কোনো অপশন অ্যাডস্টারেতে নাই। এই জন্য আমরা গেমলিং অ্যাডটা রাখতেছি, অ্যাডাল্ট বা ডেটিং অ্যাডগুলো বাদ দিচ্ছি। তো এখন আপনারা বলেছিলেন যে তৈরি করে দেখাইতে, তৈরি করে দেখানোর মতো কিছু না, আমি জাস্ট একটু অ্যানালাইজ করে আপনাদেরকে দেখাই, আশা করি আপনারা এটা দেখলেই বুঝতে পারবেন। তাই আমি প্রথমে sites.google.com এ যাব, গিয়ে আমার একটা অ্যাডস্টারের ল্যান্ডিং পেজ আমি ওপেন করব।
কারণ আইফোন 16 প্রো ম্যাক্স এইটা। এখানে কয়েকটা জিনিস দেখাবো ল্যান্ডিং পেজের ব্যাপারে, তো আপনারা একটু ভালো করে খেয়াল করেন। তো আপনাদেরকে গত ক্লাসে একটা ল্যান্ডিং পেজ দেখানোর সময় আমি টাইটেল কিভাবে লিখতে হয় এটা দেখাইছি। যারা মোবাইল থেকে তারা আজকে অনেক প্রবলেম ফেস করছেন লেখার ক্ষেত্রে। আমি আপনাদেরকে মোবাইলের ভিডিও ফরম্যাটটা দিয়ে দিচ্ছি, ওটা দেখেও ট্রাই করছেন কয়েকজন। তো যাই হোক, এইখানে দেখেন আমি একটা টাইটেল লিখছি যে জয়েন নাও অ্যান্ড উইন আইফোন 16 প্রো ম্যাক্স। তো এখানে এখন আইফোন 16 প্রো ম্যাক্স লিখতেছি, সেপ্টেম্বরের পরে আইফোন 17 আসবে, তখন আমরা ওইরকম আইফোন 17 বানায় ফেলবো। 17 বানায় এখানে 17 এর লিঙ্ক দিব, ডাইরেক্ট লিঙ্কের জায়গায় আবার লিঙ্ক অ্যাড করে দিব, নতুন আরেকটা লিঙ্ক অ্যাড করে দিব। এখন কথা হচ্ছে আমি তো এটা পাবলিশ করে ফেলছি, তাই না? তো যেখানে লিঙ্ক কোনটা দিছি দেখেন, এই যে লিঙ্কটা, এটা হচ্ছে অ্যাড্রেসটা একটা ডাইরেক্ট লিঙ্ক। লিঙ্কটা সেম এই বাটনেও আমি একটা লিঙ্ক দিয়ে দিছি, সেটা অ্যাড্রেসের ডাইরেক্ট লিঙ্ক। তো এখন কথা হচ্ছে প্রথমে আপনারা এভাবে সাজাবেন, একটা টাইটেল, একটা ছবি, একটা বাটন দিবেন, তারপর যেভাবে লিঙ্ক অ্যাড করা দেখাইছি একইভাবে লিঙ্ক অ্যাড করবেন। জাস্ট সেই জায়গায় মানে আগে যেটা সিপিএ গ্রিপের অফারের লিঙ্ক দিয়েছেন ওই জায়গা থেকে আপনি অ্যাডেস্টেডার অফার লিঙ্কটা দিবেন। বুঝতে পারছেন? পার্থক্য তেমন কিছু নেই। 5টা ডিফারেন্ট আইটেম দিছি, 5টা ডিফারেন্ট আইটেম নিয়ে করতে পারেন। আরও দুই একটা এক্সট্রা লিঙ্ক নিতে পারেন, যেমন অ্যামাজন গিফট কার্ড, ওয়ালমার্ট গিফট কার্ড, ভিসা গিফট কার্ড, পেপাল গিফট কার্ড। তারপরে এছাড়াও আরও অনেক ক্যাটাগরির আছে, ডিভাইস আছে, সেগুলো দিতে পারেন। ওদের দেশে টিডাব্লিউএস আইফোনের যে এয়ারবাডস সেকেন্ড জেন প্রো যে অফার টিডাব্লিউএস আছে এইটার গিভঅ্যাওয়ে হয়। স্যামসাং এর টিডাব্লিউএস বা ওই যে এয়ারবাডস যেটা আছে ওইটা গিভঅ্যাওয়ে হয়। তো যে টাইপের ডিভাইস, ইলেকট্রনিক ডিভাইসের গিভঅ্যাওয়ে হচ্ছে, ওইটা নিয়েও আপনি তৈরি করে ল্যান্ডিং পেজ তৈরি করে সেখানে অ্যাড্রেসটা ডাইরেক্ট লিঙ্কটা আপনি অ্যাড করে দিতে পারেন। সাজানোটা একই প্রসেস ছিল, সেম, জাস্ট লিঙ্কের ক্ষেত্রে অ্যাড্রেসটা ডাইরেক্ট লিঙ্ক, অ্যাড্রেসটা যাবেন, কপি লিঙ্ক করবেন, লিঙ্কটা এখানে অ্যাড করে দিবেন। ঠিক আছে? তো এখন একটা বিষয় হচ্ছে, যাদের বলছি যে আপনাদের লিঙ্ক দেওয়ার পদ্ধতি ভুল ছিল, তারা একটু খেয়াল করেন। আপনি যেহেতু পাবলিশ করছেন, পাবলিশ করার পর অনেকেই আপনারা এইখান থেকে লিঙ্ক দিছেন, এইখান থেকে এই লিঙ্কটা কপি করে দিছেন। মূলত এই লিঙ্কটা কপি করে দিবেন না। কপি লিঙ্কের অপশন হচ্ছে এইখানে, এই যে প্রিভিউ ঠিক ডান পাশে এই অপশনটা হচ্ছে কপি লিঙ্কের অপশন। এখানে ক্লিক করলে আপনার কাছে কপি করার অপশন চলে আসবে। আচ্ছা, আমি এটা পাবলিশ করি না, এই জন্য এটা কপি হয় নাই। আমি আরেকটা দেখাচ্ছি, ওয়েট। ওইটা পাবলিশ করি না, ওটা কোনো একটা ব্যাচে দেখানোর জন্য ক্রিয়েট করছিলাম, পাবলিশ করে। এইখানে দেখেন এটা পাবলিশ করা আছে। এই যে এখানে কপি লিঙ্কে ক্লিক করলে লিঙ্কটা আসতেছে। দেন এটা কপি করে যদি আমি কাউকে দেই, সুন্দরভাবে সে এটা দেখতে পারবে। তবে আপনারা দিচ্ছেন এডিটের লিঙ্কটা, এই যে এইখানের লিঙ্কটা আপনারা দিচ্ছেন, এই লিঙ্কটা আপনারা দিবেন না। যারা এই ভুলটা করছেন পরবর্তীতে এই ভুলটা আর করবেন না। তো এরপরে হচ্ছে আরেকটা বিষয়, সেটা কি, আপনারা যারা ভুল করছেন, টুকটাক ভুল হয়েছে যাদের, আমি বলেছি এইগুলো চেঞ্জ করবেন, লিঙ্ক চেঞ্জ করবেন, যে কোনো ভুল যেটা হয়েছে ওটা পরিবর্তন করবেন। ধরেন যাদের এই ছবিতে ভুল হয়েছে, ছবিটা ডিলিট করে দেন, এখানে ডিলিট বাটন আছে বা এখানে বাটন আছে, ডিলিট করে দেন। দেন আবার এখান থেকে ইমেজ অপশন আছে, দেন আবার ছবি নেন, বা লিঙ্ক ভুল হয়েছে ক্লিক করেন, ক্লিক করার পর যে লিঙ্ক অপশন আসছে এটা ডিলিট করে দেন। নতুন করে আবার লিঙ্ক অ্যাড করার জন্য এখানে ইনসার্ট লিঙ্ক অপশন আছে, এখানে ক্লিক করেন, নতুন লিঙ্ক পেস্ট করেন, অ্যাপ্লাই করেন। লিঙ্ক পদ্ধতি এক, জাস্ট কেটে দেওয়ার জন্য ডিলিট বাটনটা আপনাকে খুঁজতে হবে, ডিলিট বাটন খুঁজে ডিলিট করে দিবেন। তো এই যে পরিবর্তনগুলো করতেছেন, পরিবর্তনগুলো করার পর কি করতে হবে, এটাকে সেভ করতে হবে। আমি জাস্ট একটা পরিবর্তন করে দেখাই, একটা লাল মার্ক নিয়ে নিছি, একটু পরিবর্তন করলাম। এখন যে পরিবর্তনটা করছি এটা তো সেভ করতে হবে, তাই না? তো আবারও পাবলিশে ক্লিক করতে হবে। তো প্রথমবার যখন আমরা পাবলিশে ক্লিক করি, পাবলিশে ক্লিক করার পর আমাদেরকে একটা ওয়েবসাইট নাম দিতে বলে, ইউনিক নাম দিতে বলে। তো এটা যেহেতু আমরা সিলেক্ট করে ফেলেছি, ইউনিক একটা নাম সিলেক্ট করে ফেলেছি, সো এখন আর আমাদের
নাম নিয়ে ঝামেলা করতে হবে না। এখন জাস্ট পাবলিশে ক্লিক করব, কোনো কিছু পরিবর্তন করলেই পাবলিশে ক্লিক করব। দেখেন ড্রাফট বলতে এটা আমি মাত্র পরিবর্তন করেছি, আর এটা হচ্ছে কারেন্টলি পাবলিশ, এটা আমার অলরেডি মানে রানিং আছে, কোথাও আমি শেয়ার করেছি সেখানেও এটা রানিং আছে। তো এখানে পার্থক্যের জন্য একটা গ্রিন লাইন দেখা যাচ্ছে, সবসময় গ্রিন লাইনটা বোঝা যায় না, ঠিক আছে? তো পার্থক্য আপনি দেখতে পাচ্ছেন। এখন আপনার যদি মনে হয় ড্রাফটে যেটা রেখেছি এটাই ভালো ছিল, ভালো, তাহলে পাবলিশ করব। আর যদি মনে হয় না আমার ড্রাফটে থেকে এইখানে যেটা আছে কারেন্টলি পাবলিশ এটা ভালো লাগতেছে, তাহলে আর পাবলিশ করব না। বুঝতে পারছেন? আমি ধরে নিলাম যে এটা আমার ইউনিক হয়েছে বা ভালো লাগতেছে, আমি এটা পাবলিশে ক্লিক করলাম, পাবলিশ হয়ে গেছে। এখন দেখেন এইখানে কিন্তু এটা পাবলিশ হয়নি, আপডেট হয়নি। আমি যদি একটু রিফ্রেশ দেই 30 সেকেন্ড থেকে 1 মিনিটের মধ্যে এটা আপডেট হয়ে যাবে। লোডিং হচ্ছে, এটা আপডেট হতে সময় লাগবে একটু। মানে লিঙ্ক আমি আগে কোথাও দিয়ে রাখছি, সমস্যা নেই। আমি এখন যদি পরিবর্তন করি, এখন এটা নতুন লিঙ্ক সবার কাছে চলে যাবে। এই জন্য প্রপারলি পাবলিশও করতে হবে এবং সেটা ঠিকঠাকভাবে খেয়াল রাখতে হবে সেটাকে, কত ভুল আছে কিনা, ভুল থাকলে আবার এজেন্ট সেটাকে পাবলিশ করে নিতে হবে। তো এটা দেখেন লোডিং হচ্ছে, লোডিং হওয়ার কারণে আমরা দেখাতে পারতেছি না, এমনিতে মানে পাবলিশ হয়ে গেছে এটা, যার ফলে আপনি পরবর্তীতে এখানে আসলে এটা লাল দেখতে পারবেন। সার্ভার টাইম এরর আসছে। প্রবলেম করতেছে নেটওয়ার্কে, কিন্তু এটা পাবলিশ হয়ে গেছে, যার ফলে এটা আমাদের এইখানে শো করতেছে যে আপডেটেড পাবলিশড। দেখেন নেটওয়ার্কে কতটুকু লেট হচ্ছে, লোডিং করতেছে কতটুকু। তো আশা করি এতটুকু বুঝতে পারছেন। আর আরেকটা বিষয় ছিল, সেটা হচ্ছে অ্যাড কম্বোর ক্ষেত্রে কোনো একটা প্রোডাক্টের জন্য অ্যাপ্লাই কিভাবে করবেন, রিকোয়েস্ট ক্যাম্পেইন হলে অ্যাপ্লাই কিভাবে করবেন। গত ক্লাসে এটা দেখাইতে পারি নাই, যার ফলে এটা আজকে দেখাবো। প্রথমে আপনাকে অ্যাড কম্বোতে যেতে হবে, আর আপনাকে যে নোটপ্যাডটা দিছি নোটপ্যাডে যেতে হবে। ততক্ষণ এটা লোডিং হোক। এই দেখেন চলে আসছে, লাল হয়েছে, এটা আসতেছে না, যাকবাদ। তো এই যে এটা লাল হয়ে গেছে। তো এটাই আমি কি দেখাতে চাচ্ছিলাম, যদি আমি কোথাও শেয়ার করেও রাখি কিন্তু পরবর্তীতে আমি এটা এখানে পরিবর্তন করি এবং পাবলিশ করি, যেখানে শেয়ার করছি সেটা যদি সে যদি পরবর্তীতে আবার ঢুকে আপডেটটা দেখতে পারবে, এটাই আর কি। তো প্রথমে অফারে আসতেছি, পরে কান্ট্রি, আপাতত ইউনাইটেড স্টেটস নেই। অ্যাডাল কেটে দিয়ে সিওডি অ্যাপ্লাই। আমরা বাংলাদেশি অফার নিয়েও ল্যান্ডিং পেজ করে থাকলেও আমরা কিন্তু জার্মানির মতো অফার নিয়েও কান্ট্রি নিয়েও কাজ করতে পারবো। ইউএসএ যদি অ্যাপ্রুভ দেয় ইউএসএ নিয়েও কাজ করতে পারবো। তো দেখেন আমরা নিউটা সিলেক্ট করা অবস্থায় এখানে বেশ কিছু অফার্স আসছে। তো অফারগুলোর মধ্যে কিছু কিছু অফার্স ইপিসি নাই বা বিভিন্ন ডেট ইনফরমেশন নাই, স্টার দিচ্ছে, এটা অ্যাড কম্বো থেকে প্রমোট করতেছে, যেটা ফায়ার চিহ্ন আছে বা এটা টপ র্যাঙ্কিংয়ে আছে এরকম কিছু, এই জন্য দেখেন স্টার দিচ্ছে।
তো যাই হোক, এখানে একটা প্রোডাক্ট আছে, প্রোডাক্টটা যদি ওপেন করি, এই প্রোডাক্টটা হচ্ছে যে মিনক্সিডাইল টাইপের একটা প্রোডাক্ট, মানে চুলের জন্য। তো এই অফারটা দেখেন রিকোয়েস্ট অ্যাপ্রুভাল আছে। আমি আপনাকে গত ক্লাসে এটা বলেছিলাম যে যে অফারগুলো ক্রিয়েট ক্যাম্পিং থাকবে সেগুলো নিয়ে আপনি কাজ করতে পারবেন। তো এই অফারটা আছে কি রিকোয়েস্ট অ্যাপ্রুভাল, মানে এটা নিয়ে আপনি কাজ করতে পারবেন না। ইভেন এখানে কোনো ইনফরমেশন নাই, এইখানে কোনো ডিরেক্ট লিঙ্ক, ট্র্যাকিং লিঙ্কও নাই। তো এটার জন্য কিভাবে অ্যাপ্লাই করতে পারেন? অ্যাপ্লাই করার জন্য এখানে দেখেন ছোট্ট একটা টেক্সট আপনাকে দিয়ে দিচ্ছি, জাস্ট এই টেক্সটটা কপি করবেন, অ্যাড কম্বো অফার অ্যাপ্লাই টেক্সট, এই টেক্সটটা কপি করবেন। কপি করে এইখানে রিকোয়েস্ট অ্যাপ্রুভালে ক্লিক করবেন। যেই প্রোডাক্টটা পাবেন যে রিকোয়েস্ট অ্যাপ্রুভাল আছে এবং আপনি এটা নিতে চাচ্ছেন, তো এটাকে এখানে যাবেন, যাওয়ার পর এখানে একটা টাইপ টেক্সটের কথা বলবে, এইখানে লেখাটা পেস্ট করে দিবেন। লেখাটা পেস্ট করে দিয়ে সেন্ড রিকোয়েস্টে ক্লিক করবেন। এটাতে চান্স থাকে যে আপনার রিকোয়েস্টে অ্যাপ্রুভ করবে, তবে অ্যাপ্রুভ নাও করার সম্ভাবনা আছে, যে 100% শিওর যে অ্যাপ্রুভ করবে এমনটা না। হ্যাঁ, অ্যাপ্রুভ না করারও চান্স থাকে। তো এটা আমরা কিভাবে বুঝবো অ্যাপ্রুভ করছে নাকি অ্যাপ্রুভ করে নাই? তার জন্য একটা নোটিফিকেশন আসবে। নোটিফিকেশনটা মূলত যে টিকেটস অপশনে আছে, বা মোবাইল থেকে দেখলে টিকেট নামটা তো দেখতে পারবেন না, এই নোটিফিকেশন বেল আইকনটা দেখতে পারবেন, বেল আইকনে ক্লিক করবেন। তো এই অফারটা দেখেন আমি মাত্র অ্যাপ্লাই করেছি, যেটা ওপেন লেখা আছে। ওপেন লেখা মানে আমার অ্যাপ্লাইটা গেছে মাত্র। তো এটা অ্যাপ্রুভ যদি হয় তাহলে এই যে এরকম লেখা থাকবে গ্র্যান্টেড। যেখানে জার্মানির দুইটা অফারের জন্য অ্যাপ্লাই করেছিলাম, একটা জার্মানি একটা ইউএসএ, দুইটা অফারের জন্য অ্যাপ্লাই করেছিলাম, দুইটাই গ্র্যান্টেড হয়েছে। তার মানে এই দুটো অফার নিয়ে যদি আমি এখন চাই কাজ করতে পারবো। আর এখানে দেখেন ডিনাই লেখা আছে, ঠিক আছে, একটা স্প্রে, বডি ফিট স্প্রে, এটা ডিনাই লেখা আছে। ডিনাই মানে কি, এরা আমার অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ করে নাই। তো যখন ডিনাই হয়ে যাবে তার 2 থেকে 3 দিন বা 1 সপ্তাহ পরে আমরা চাইলে ওই অফারটাতে আবার অ্যাপ্লাই করতে পারবো। অনেক ক্ষেত্রে দেখা যায় ফার্স্ট টাইম যদি ডিনাই করে, সেকেন্ড টাইম এটা অ্যাপ্রুভ দিয়ে দেয়। সো অ্যাপ্রুভ দিলে পরবর্তীতে সে অফার নিয়ে কাজ করতে পারবেন। যদি অ্যাপ্রুভ না দেয় তাহলে কিন্তু সেই অফার নিয়ে আপনি কাজ করতে পারবেন না। যেগুলো ডিনাই হয়েছে দেখেন, ইউএস এর বেশিরভাগ ক্ষেত্রে ডিনাই করে দেয়, জার্মানির গুলো বেশিরভাগ ক্ষেত্রে আপনার অ্যাপ্রুভ থাকে। ঠিক আছে, তো এইভাবে ট্রাই করবেন অ্যাপ্লাই করার জন্য। তো আজকের যে মেইন টপিকটা সেটা হচ্ছে মূলত ব্লগার। আমরা sites.google.com এর ল্যান্ডিং পেজ গত ক্লাসে দেখেছি, আজকেও আমরা কিছুটা দেখলাম। তো আমাদের মোটামুটি site.google.com আজকে শেষ হলো। তো এরপরে যে সাবজেক্টটা থাকে সেটা হচ্ছে মূলত blogger.com। তো আপনাদের মধ্যে একজন অলরেডি blogger.com এর ল্যান্ডিং পেজ করে ফেলছে। তো যাই হোক, ওনারটাও ঠিক আছে, উনি মূলত নিউজ নিয়ে ব্লগার করেছে। তো ব্লগার বিষয়টা কি, আমরা কোন সাবজেক্ট নিয়ে ব্লগার বানাবো, এটা একটা প্রশ্ন থাকতে পারে। আসলে ব্লগার এক ধরনের ওয়েবসাইট, ঠিক আছে। আগে একটা সময় যখন এই যে এত ডোমেইন, ওয়েবসাইট এগুলো যখন অ্যাভেলেবেল ছিল না, এত সোশ্যাল মিডিয়া যখন অ্যাভেলেবেল ছিল না, তখন মানুষজন এই ব্লগারটার উপরে বেশি ইন্টারেস্টেড থাকতো। ইন্টারনেটের শুরুর দিকে ব্লগারটা খুব বেশি প্রচলিত ছিল, বিশেষ করে অনেক রিসার্চ পেপার এই ব্লগারে পাওয়া যেত, অনেক থিসিস বা অনেক হিস্টোরি, এরকম ওয়েবসাইট যেহেতু ছিল না, ব্লগারে বেশিটাই পাওয়া যেত। উইকিপিডিয়া মতো করে মানুষজন এই ব্লগারে রিসার্চ করতো। ধরেন কোনো একজন ভার্সিটির প্রফেসর, সে ব্লগার লিখতেছে, তার স্টুডেন্টরা সেই ব্লগারগুলো ফলো করতেছে, তার স্টুডেন্টরা সেই ব্লগারে কোনো প্রশ্ন থাকলে কমেন্টস করতে পারতেছে, এরকম সুযোগ ছিল। আর এরপর আস্তে আস্তে এখন একটা ভার্সিটিতে গেলে হোয়াটসঅ্যাপ গ্রুপ হয়ে যায়, মেসেঞ্জার গ্রুপ হয়ে যায়, এক এক টিচারের জন্য এক একটা গ্রুপ থাকে। তো তখন কি হয়, ওই ব্লগারের মতো ওয়েবসাইটগুলো আর মানুষজন ইন্টারেস্টে থাকে না, তাই না? তবে ব্লগারটা আমরা একটু ডিফারেন্ট ওয়েতে ব্যবহার করব। আমাদের এটাতে মানুষজন সার্চ করে অটোমেটিক আসার দরকার নেই, আমরা মানুষের কাছে এটা পৌঁছাবো যাতে মানুষজন এটাতে ঢুকে। এটার জন্য আমরা বেশ কিছু ট্রিক্স ইউজ করে কাজ করব। তো আগের মানুষজন এক একজন যেই টিচার যেই সাবজেক্ট নিয়েছিল, যেই ব্যক্তি যেটা নিয়ে লেখালেখি করতে চাইতো, সেই ব্যক্তি ওটা নিয়ে লিখতো। এবং ব্লগার থেকেও আগে আর্নিং করা যেত, সেটা হচ্ছে গুগল অ্যাডসেন্সের মাধ্যমে। site.google.com এবং ব্লগার এগুলো সবই গুগলের হচ্ছে যে ওয়েবসাইট। তো গুগল অ্যাডসেন্সও গুগলেরই। তো ব্লগার যদি মনিটাইজড হতো, ব্লগারে অনেক বেশি ভিজিটর আসতো, সেখানে গুগল থেকে অল্প কিছু করে বিজ্ঞাপন শো করতো, যেমনটা আমরা ইউটিউবে দেখি।
ইউটিউব থেকে যখন আমরা কোনো একটা ভিডিও দেখি, দেখবেন যে ভিডিওর মাঝে একটা বিজ্ঞাপন আসে, ভিডিওর শুরুতে, ভিডিওর শেষে বিজ্ঞাপনগুলো আসে, যেটা স্কিপ করা যায় 5 সেকেন্ড 10 সেকেন্ড পর পর, মানে স্কিপ করে ভিডিওটা শেষ করা যায়, অ্যাডটা শেষ করা যায়। তো এই যে ভিডিওগুলো আসতেছে, অ্যাডগুলো আসতেছে, তার বিনিময়ে যদি তার ইউটিউব চ্যানেলটা, যার ভিডিও আর কি, তার ইউটিউব চ্যানেলটা যদি পেইড ভার্সন হয়ে থাকে, সরি মনিটাইজড হয়ে থাকে, তাহলে সে ওই ভিডিও থেকে আর্নিং জেনারেট করতে পারবে অ্যাডের কারণে, এবং এই আর্নিংটা দিবে গুগল অ্যাডসেন্স থেকে। আমার ভিডিওতে বিজ্ঞাপন দেখাচ্ছে, আমার অডিয়েন্সরা সে বিজ্ঞাপন দেখতেছে, আমার ভিউয়াররা সে বিজ্ঞাপন দেখতেছে, এইটার জন্য গুগল থেকে বা অ্যাডসেন্স থেকে আমাকে পেমেন্ট দিবে। $100 পরিমাণ অ্যামাউন্ট হইলে সেটা উইথড্র করা যায়, এবং এটা মানে $100 করতে প্রথম অবস্থা অনেক কষ্ট হবে, সময় লাগবে। তো যাক, আমরা ওই সেক্টরে যাচ্ছি না। জাস্ট এই কথাটা বলার কারণ কি, যে ইউটিউব অ্যাড থেকে আর্নিং, এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে অ্যাডস্টেরাও অনেকটা অ্যাডসেন্সের মতো। গুগলের যত সার্ভিসে যেমন অ্যাড অ্যাকাউন্টগুলো হচ্ছে যে অ্যাডসেন্স থেকে হয়, পরিচালিত হয়, তেমনি ওইখান থেকে অ্যাডসেন্স থেকে মূলত পেমেন্টটা দেয়। ঠিক তেমনি আমরা আমাদের ওয়েবসাইটে যেহেতু মনিটাইজ পাবো না, হুট করে অনেক বেশি ভিজিটর লাগে মনিটাইজেশনের জন্য, আমরা যেহেতু মনিটাইজ পাবো না, সেক্ষেত্রে আমাদের ফ্রেশার যেই অ্যাকাউন্টগুলো বা ওয়েবসাইটগুলো আছে, এগুলোকে আমরা অ্যাডস্টের মাধ্যমে মনিটাইজ করতে পারবো। এবং তার ফলে কি হবে, এই অ্যাডস্টেরাকে আমরা আমাদের ওয়েবসাইটে কিছু কিছু জায়গার জন্য পারমিশন দিব, অনেকটা ভাড়ার মতো। ঢাকা শহরের বা বিভিন্ন বড় বড় শহরের রাস্তায় দেখবেন কি বিভিন্ন বিল্ডিং এর উপরে বিলবোর্ডের জন্য ভাড়া দেওয়া আছে, যে টু লেট লেখা আছে, যে বিলবোর্ডের স্পেসটা ভাড়া দেওয়া হবে, তাই না? অনেকটা এইরকম, যে আমরা অ্যাডস্টেরাকে ভাড়া দিব আমাদের ওয়েবসাইটগুলো, যে এইখানে তুমি তোমার মতো করে অ্যাড বসাইতে পারবে, বা আমি একটা নির্দিষ্ট সাইজ বলে দিব, এই সাইজে সে তার নিজের মতো করে বিজ্ঞাপন দিবে। বুঝতে পারছেন? তো এই যে সে বিজ্ঞাপনটা দিবে, আমার ভিজিটররা সেই বিজ্ঞাপনটা দেখবে, তার বিনিময়ে কি হবে, আমার কিছু বেনিফিট আসবে। যদিও ডিরেক্ট লিঙ্কের বেনিফিট বেশি অ্যাডসেন্সে, অ্যাডের বেনিফিটের তুলনায় অ্যাডসেরা, তারপরেও এটা যেহেতু একটা ট্রিক্স বা পদ্ধতি, সেটা আমরা ফলো করব। তো এইটার জন্য মূলত আমরা ব্লগারটাকে সিলেক্ট করেছি, এবং ব্লগার যেহেতু একটা ওয়েবসাইট, আমরা ওয়েবসাইট প্রসেসে আমরা অ্যাডসেরা থেকে আর্নিং জেনারেট করতে পারবো। তো তার জন্য কি করতে হবে, ব্লগার তৈরি করতে হবে। আর ব্লগার তৈরি করে ব্লগার আমরা কি নিয়ে লিখবো, এটা নিয়ে অনেকে অনেক কনফিউজ থাকতে পারেন। তো দেখেন, এইখানে কোনো ফিক্সড কোনো সাবজেক্ট নাই ব্লগারের ক্ষেত্রে, নির্দিষ্ট কোনো সাবজেক্ট নাই। তাহলে কি করব, তো আমরা যেই কোনো নিজে পার্সোনালি যেই কোনো টপিক নিয়ে যদি আমরা ইন্টারেস্টেড থাকি, যে কোনো টপিক নিয়ে আমরা এক্সপার্ট থাকি, আমরা সেই টপিক নিয়েই ব্লগ বানাইতে পারবো। ধরেন আপনাদের মধ্যে কেউ একজন গান অনেক বেশি পছন্দ করেন, হ্যাঁ, তো গান শুনেন, সে চাইলে ব্লগারের ভিতরে এই লিরিকগুলো লিখে দিতে পারেন, কোন গানের লিরিক্স কোনটা, এটা লিখে পোস্ট করতে পারেন যে অমুক গানের লিরিক্স এটা, এবং গানের একটা ছোট্ট ছবি অ্যাড করে দিলেন। এমনি করে করে আপনি অনেকগুলো গান লিখলেন। তো এই যে একটা ওয়েবসাইটের মতো সাজানো হলো, যেখানে অনেক ধরনের গান আছে, ক্যাটাগরি ওয়াইজ আলাদা আলাদা গান আছে, বা বিভিন্ন আলাদা ক্যাটাগরি গান আছে। তো এই যে গানগুলো লিখলেন, এখন আপনি চাচ্ছেন যে লিরিক্সগুলোর জন্য অডিয়েন্স আপনার এই ওয়েবসাইটটা ভিজিট করুক। তো আপনি সোশ্যাল মিডিয়া মাধ্যমে আপনি এটা মার্কেটিং করলেন, যে এইখানে এই অমুক গানের ফুল লিরিক্স আছে, এভাবে মার্কেটিং করলেন। তো ওইখান থেকে কি হবে, যারা ভিজিট করবে সেই ভিজিটের কারণে আপনি একটা রেভিনিউ জেনারেট করবেন। ঠিক তেমনি আরও ক্যাটাগরি আছে, মানে যেই কোনো সাবজেক্ট নিয়ে আপনি লেখালেখি করতে চাইলে করতে পারেন। কেউ একজন আপনাদের মধ্যে যারা শিক্ষক, স্কুল শিক্ষক আছে, তারা কি করবে, স্কুলের পড়াশোনা যেগুলো আছে সেগুলো নিয়েও লিখতে পারেন। তবে এইটা জাস্ট আমি সাজেস্ট করব না, কারণ ওইখানে গেমলিং অ্যাড আসে। আপনি যদি দেশের বাইরে হইতেন তাইলে সাজেস্ট করতাম যে হ্যাঁ করেন, তাহলে যে অ্যাডটাই আসুক না কেন বাচ্চাদের উপর ইফেক্ট করবে না।
কারণ এখানে তো গেমলিং অ্যাড আসে যেটা বাচ্চাদের উপর একটা ইফেক্ট পড়তে পারে, তার জন্য এটা সাজেস্ট করবো না। এছাড়াও ধরেন কেউ কুকিং নিয়ে কাজ করেন, যে রান্না বান্নার রেসিপি এগুলো নিয়ে কাজ করতেছেন, তো এই একটা কয়েকটা রান্নার রেসিপি নিয়ে আপনি পোস্ট করেন, সমস্যা নেই। ইভেন বাংলাদেশে অনেক ব্লগার আছে যারা কি করে, এই নিউজ নিয়ে ব্লগ লিখে, নিউজ লিখে, তো নিউজগুলো লিখে লিখে একটা নির্দিষ্ট জায়গায় মানে পোস্ট করতে থাকে সব ব্লগারে, এবং প্রত্যেকটা নিউজের জন্য আলাদা আলাদা বিজ্ঞাপন আসে এবং সেই বিজ্ঞাপন থেকে তার আর্নিংটা জেনারেট হয়। তো যাই হোক, অনেক কথা বললাম, অনেক কিছু বললাম, এখানে ক্যাটাগরিগুলো আপনি বুঝতে পারবেন যদি প্র্যাকটিক্যালি দেখেন। আবার দেখা গেছে যে অনেকে আমি যেটা করতেছি হুবহু সেম এটা কপি করেন, তো এটা করলেও ভুল হবে, কারণ আপনি শিখতে পারতেছেন না। তাহলে যেটা একটা দেখাচ্ছে একটাই, কিন্তু আমি এখানে অনেকগুলো ক্যাটাগরি কিন্তু আপনাদেরকে মেনশন করে বলতেছি, কেননা যাতে করে একটাতে আপনি আটকে না থাকেন, কয়েক ধরনের কাজ যাতে আপনি বুঝতে পারেন। এই জন্য মূলত আমি আপনাদেরকে মাল্টি ক্যাটাগরি নিয়ে বলি। তো প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে গুগলে যে blogger.com-এ যেতে হবে। তো আমি আলাদা একটা ব্রাউজার নিলাম, এখান থেকে আমি সার্চ করব blogger.com, blogger.com। তো এই যে ওপেন করার পর দেখেন পাবলিশ ইউর প্যাশন ইউর ওয়ে, হ্যাঁ এখানে একটা কথা লেখা আছে। এরপরে এখানে লেখা আছে কি সাইন ইন করার জন্য নিচে ক্রিয়েট ইউর ব্লগ একটা কথা লেখা আছে, আর ডান পাশে সাইন ইন করার কথা বলতেছে। তো যেহেতু এইটাকে হচ্ছে যে গুগলের সাইট, তো এখানে সাইন ইনে গেলে আমাদের জিমেল দিয়ে লগ ইন করতে হবে। আমরা যে জিমেলটা, আমাদের যে জিমেল আছে সেই জিমেল দিয়ে এখানে লগ ইন করতে হবে। আচ্ছা যাই হোক, সাইন আপ নিয়ে বলতেছিলাম যে ব্লগারে আপনাকে কি করতে হবে, অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, সাইন ইন করতে হবে। তো ব্লগারে যখন আপনি আসবেন ক্রিয়েট ইউর ব্লগ অথবা সাইন ইনে ক্লিক করলে প্রথমে আপনাকে জিমেল দিয়ে লগ ইন করতে বলবে। তো এখানে আমার একটা জিমেল আছে, জিমেল দেওয়ার পরে আমাকে জিমেইলের পাসওয়ার্ড দিতে বলবে। তো আমি এখানে লগ ইন করছি না, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এই পেজ পর্যন্ত আসছি। তো এই পর্যন্ত যখন আসবেন এখানে আপনার জিমেইলের পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড ভুলে গেলে ফরগেট পাসওয়ার্ড দিয়ে আবার সেট আপ করে পাসওয়ার্ড দিতে হবে, কারণ পাসওয়ার্ড ছাড়া আপনি ব্লগারে লগ ইন করতে পারবেন না। জিমেইলের পাসওয়ার্ড লাগবে, নিজে থেকে নতুন পাসওয়ার্ড সেট করবেন এমনটা না, আগে জিমেইলে যে পাসওয়ার্ডটা সেট করেছিলেন ওই পাসওয়ার্ডটাই লাগবে। পাসওয়ার্ড দিয়ে জাস্ট নেক্সট বাটনে ক্লিক করবেন, নেক্সট বাটনে ক্লিক করলেই আপনার ব্লগারে লগ ইন হয়ে যাবে। এবং ব্লগারে লগ ইন হলে কেমন আসবে একটু দেখাই। তো এখানে দেখেন আমার অলরেডি ব্লগ আছে, এই জন্য আমার কাছে এমনটা আসতেছে। আপনার ক্ষেত্রে একটু ডিফারেন্ট আসবে, সেটা হচ্ছে ওই যে একটু উপরে খেয়াল করেন, আমি একটা ব্লগ তৈরি করছি অল বিডি নিউজ, কারণ আমি নতুন একটা ব্লগ তৈরি করতে চাচ্ছি, আর আপনি সাইন ইন করছেন, দুইটাই সেম। আমি নতুন ব্লগ তৈরি করার জন্য এখানে অ্যারো চিহ্নতে ক্লিক করলাম, করে একেবারে নিচে নিউ ব্লগ অপশন আছে, নিউ ব্লগে যাব। তো আমার কাছে এমন একটা ইন্টারফেস আসে, চুজ এ নেম ফর ইউর ব্লগ, মানে টাইটেল দিতে বলতেছে। আপনি যখন সাইন ইন করবেন আপনাকেও একটা টাইটেল দিতে বলবে। আপনি যখনই সাইন ইন করবেন আপনাকেও কি করবে, টাইটেল দিতে বলবে। তো টাইটেলে কি হবে, টাইটেলটা হবে মূলত আপনি যেই ব্লগ নিয়ে কাজ করতে চাচ্ছেন, আপনি যেই টপিক নিয়ে কাজ করতে চাচ্ছেন, যেটা নিয়ে কাজ করতে চাচ্ছেন সেটা টাইটেল হবে। ধরেন আপনি ট্রাভেলিং নিয়ে করতে চাচ্ছেন, যে ট্রাভেল সংক্রান্ত যা যা আছে সব লিখবেন, অথবা আপনি বাংলাদেশের নিয়ে করতে চাচ্ছেন, অথবা আবহাওয়া নিয়ে করতে চাচ্ছেন, পুরো বিশ্বের আবহাওয়া নিয়ে করতে চাচ্ছেন, এনি কাইন্ড অফ টপিকস নিয়ে আপনি আলাদা ব্লগ তৈরি করতে পারবেন। তো সেই অনুযায়ী টাইটেল দিবেন। তো আমার রিসেন্টলি যেটা ওপেন হয়েছে সেটা হচ্ছে নিউজ নিয়ে। সবচেয়ে বেশি পরিশ্রম করতে হয় নিউজ এবং আবহাওয়া, যেগুলো সবসময় পরিবর্তন হইতে থাকে, এই ধরনের টপিক নিয়ে যদি করেন তাহলে আপনাকে ব্লগের ভিতরে প্রচুর পরিশ্রম করতে হবে। তবে এখানে আপনি সঠিকভাবে যদি মার্কেটিং করতে পারেন এই ধরনের
পেজ থেকে প্রফিটটাও বেশি হবে, আপডেট হতে থাকবে, প্রতিদিন নতুন নতুন ইউজার আসতে থাকবে নতুন পোস্টের জন্য। তো এখান থেকে আপনি বেনিফিটটা পাবেন। তবে যেই কোনো টপিক আপনার পছন্দ অনুযায়ী যে কোনো টপিক নিতে পারেন, বা আপনি একের অধিক টপিক নিতে পারেন, সমস্যা নেই। তো শেখার জন্য আমি আপাতত একটা টপিক দেখাচ্ছি। ধরেন ট্রাভেল নিয়ে আমি করি, যে ট্রাভেল সংক্রান্ত ছবি ভিডিও এখানে আমি আপলোড করব। ট্রাভেলিং নিয়ে কোনো প্ল্যান, রুট প্ল্যান থাকলে সেগুলো নিয়ে এখানে আমি পোস্ট করব। তো ধরেন আমি একটা নতুন ব্লগ তৈরি করতে যাচ্ছি। নতুন ব্লগ তৈরি করার জন্য আমি নিউ ব্লগে ক্লিক করলাম। আর আপনারা যখন সাইন ইন করবেন প্রথম ব্লগের জন্য, তখন এটা অটোমেটিক নিউ ব্লগ হিসেবে নেবে। আর এর পরবর্তীতে আপনি এটা সাইন আপ মানে করে দিতে পারবেন, আলাদা করে মানে আরো ব্লগ তৈরি করতে পারবেন। প্রথম ব্লগের জন্য অটোমেটিক নিয়ে নেবে আর কি। তো যাক, যেহেতু আমি ট্রাভেল নিয়ে করব, ট্রাভেলের জন্য আমাকে একটা নাম দিতে হবে। তো ট্রাভেলের জন্য আমি যদি নিজে থেকে নাম দিতে পারি ভালো, আর যদি না পারি তাহলে গুগলে অনেক ওয়েবসাইট আছে, চ্যাট জিপিটির মতো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে, এদের কাছে প্রশ্ন করলে এরা আমাকে নাম সাজেস্ট করবে। আমি যেহেতু চ্যাট জিপিটি সম্পর্কে আগে বলি নাই ক্লাসে, সো আমি আপাতত গুগল থেকে একটা নাম বের করে সেটা ব্যবহার করতেছি এবং সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তো যেহেতু একটা নাম আমাকে আমার ব্যবহার করতে হবে, আমার নাম এখন মাথায় আসতেছে না, আইডিয়া আসতেছে না নামের জন্য, সেক্ষেত্রে আমি গুগলে সার্চ করব businessnamegenerator.com, এই ওয়েবসাইটটা, বা বিজনেস নেম জেনারেটর লিখে সার্চ করলে অনেক ওয়েবসাইট পাবো। যার মধ্যে নেমলিক্স একটা ওয়েবসাইট, তারপর হচ্ছে businessnamegenerator.com একটা ওয়েবসাইট। এই দুইটা ওয়েবসাইট আপনি ইজিলি নাম খুঁজে পাবেন। ধরেন আমি এখানে কিওয়ার্ড দিচ্ছি যে ট্রাভেল ব্লগ। দেখেন আমরা কিন্তু বর্তমানে যারা ইউটিউবও একটু ফলো করি তারা কিন্তু জানি ব্লগ আছে, ব্লগার আছে, অনেকে কন্টেন্ট ক্রিয়েটর আছে, ব্লগার। সেটা হচ্ছে VLOGER, ব্লগার বা ব্লগ, ঠিক আছে। আর আমরা যেটা করতেছি সেটা হচ্ছে ব্লগ। দুইটা কিন্তু একটু পার্থক্য আছে, বি বানানোর স্পেলিং এ পার্থক্য আছে। তো আমরা ট্রাভেল ব্লগ নিয়ে করব। তো এটা সার্চ করলাম namelix.com এ, এখানে অটো সিলেক্ট করে নেক্সট, ওকে। আর এখানেও আমরা সার্চ করব ট্রাভেল নিয়ে। তো দুইটা থেকে নাম সাজেস্ট করবে। দেখেন এখানে ওরা নাম সাজেস্ট করতেছে ব্লগিস্টি, তারপর হচ্ছে কি লোলা ব্লগ, ইংরেজি নাম কি, তারপর হচ্ছে ডট ব্লগ, স্পেকট্রো ব্লগ, ব্লগ ক্যাটাগরি, কার্টোগ্রাফি, তারপর হচ্ছে ইনস্ট্যান্ট ব্লগ, ব্লগ আমেরিকা, তারপর হচ্ছে প্লুমরিচ। তাই যাই হোক, এখানে একটু কঠিন নাম আসছে, তো এখানে একটু দেখি। ওয়ান্ডার ওয়াইজ, তারপর হচ্ছে কি গ্লোব গ্লিমস, আর এখানে হচ্ছে ট্রোভ, এটা একটা নাম আছে, সুন্দর আছে। কি ট্রেক টেলস, এটা আছে ট্র্যাক টেলস। দেন হচ্ছে জার্নি জিভ, এরকম একটা নাম আছে। এক্সপ্লোর ইকো, এই নামটা এক্সপ্লোর যে ওয়ার্ডটা, এটা ঠিক আছে, ট্রাভেলিং এর সাথে যায়। তারপর হচ্ছে ট্রাভেল টনিক। তো আমি এই নামটা নিচ্ছি এক্সপ্লোর ট্রিপ, এমন একটা নাম নেওয়া ট্রাই করতেছি। এই ওয়ার্ড আর এই ওয়ার্ডটা মিক্স করে একটা নাম নিচ্ছি। সো এখানে আমি টাইটেল দিব এক্সপ্লোর ট্রিপ। তো টাইটেলে ক্লিক করব, এরপর হচ্ছে নাম দেব EXPLO, এক্সপ্লোর ট্রিপ, নাম দিয়ে দিলাম। ওকে, তো টাইটেল সমস্যা নেই। এরপর আমরা নেক্সট বাটনে ক্লিক করব। হয়ে গেলে এক্সপ্লোর ট্রিপ দেওয়ার পর হচ্ছে নেক্সট বাটনে ক্লিক করব। করার পর অ্যাড্রেস চাচ্ছে। আমরা sites.google.com এ যখন করে দিই ল্যান্ডিং পেজ তৈরি করি, সেটা হচ্ছে আগে আমরা সাজাই তারপর পাবলিশ করি। কিন্তু ব্লগারের ক্ষেত্রে একটু পার্থক্য হবে, যে ব্লগারে আমরা আগে পাবলিশ করব, মানে আগে আমরা ওই যে ইউনিক নাম দিয়ে অ্যাড্রেস তৈরি করব,
তারপর সেটা আমরা নিজেদের মতো করে কাস্টমাইজ করতে পারবো। যত খুশি ততবার আমরা এটাকে চেঞ্জ করে কাস্টমাইজ করে নিতে পারবো। তো এখানে যে অ্যাড্রেসটা আছে, আমি অ্যাড্রেসটা আমার যে টাইটেল আছে টাইটেল অনুযায়ী দেওয়া ট্রাই করব এবং ইউনিক করা ট্রাই করব। তো প্রথমে হচ্ছে এই নামটা দিচ্ছি, এক্সপ্লোর ট্রিপ। সো দেখেন নামটা কেউ না কেউ ব্যবহার করে ফেলছে, ইউনিক হয় নাই। সরি, দিস ব্লগ অ্যাড্রেস ইজ নট অ্যাভেলেবেল। তো আমি এক্সপ্লোর পরে একটা ড্যাশ চিহ্ন দিচ্ছি, দেখি হয় কিনা। তো এটা অ্যাভেলেবেল আছে, explortrip.blogspot.com। এটা হচ্ছে আমার ইউনিক নেম। তো ফাইন, আমি এটা নিচ্ছি, নেওয়ার পর সেভ বাটনে ক্লিক করলে আমার এটা হয়ে যাবে। তবে আপনারা যারা প্রথমবারের জন্য ব্লগারে আসতেছেন, টাইটেল দিয়েছেন, অ্যাড্রেস দিয়েছেন, এরপরে আপনার সেভ অপশন আসবে না, আপনারা আসবে নেক্সট অপশন। নেক্সটে ক্লিক করবেন, এরপর আপনার সামনে একটা অপশন আসবে ডিসপ্লে নেম। হ্যাঁ, ডিসপ্লে নেম আপনি অ্যাডমিন লিখে দিবেন। আপনার সামনে অপশনটা আসবে কি ডিসপ্লে নেম। ডিসপ্লে নেম অ্যাডমিন দিয়ে দিবেন। এখানে তো নিজেদের নাম ব্যবহার করার দরকার নাই। যারা আগে করছেন ব্লগার তারা হয়তো বা ডিসপ্লে নেমের জায়গায় নিজেদের নাম দিয়েছেন, এটা সেটিং থেকে পরিবর্তন করা যায়। তবে যারা নতুন আছেন তারা চেষ্টা করবেন ডিসপ্লে নেম অ্যাডমিন রাখার জন্য। একের অধিক টপিক হলে একাধিক টপিকের নাম লিখবো, যে এখন একটা টপিক কি হবে, একটা ব্লগ চেষ্টা করবেন একটা ক্যাটাগরি নিয়ে নিতে। দেখেন, মোবাইল ফোন, মোবাইল ফোন একটা ক্যাটাগরি। মোবাইল ফোনের মধ্যে আলাদা আলাদা ব্র্যান্ড আছে, স্যামসাং, আইফোন, তারপর হচ্ছে কি শাওমি, রিয়েলমি, ভিভো, এরকম আলাদা আলাদা ব্র্যান্ড আছে। তো ক্যাটাগরি কি মোবাইল ফোন। তো আপনি ব্লগ তৈরি করতেছেন ধরেন মোবাইল ফোন নিয়ে, ওইখানে পরে পোস্টে আপনি আলাদা আলাদা ক্যাটাগরি করতে পারবেন। তো এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে। ঠিক আছে, এই জিনিসটা আপনাকে কি করতে হবে, মাথায় রাখতে হবে যে ব্লগের জন্য ক্যাটাগরি আছে আলাদা। তো আপনি ওইভাবে নাম তৈরি করবেন। তো এখন একটা নিচ্ছি, ধরেন এরপর আমি কি করতেছি আরেকটা নিচ্ছি ট্রাভেল নিয়ে। তো ট্রাভেলের জন্য আমি মোবাইলের তো এই ব্লগের ভিতরে তার পোস্ট করতে পারবো না। ট্রাভেলের জন্য আমার আলাদা ব্লগ লাগবে। বিষয়টা হচ্ছে এরকম, যেই ব্লগ মানে ক্যাটাগরি ভিন্ন হবে, আমি সেটার জন্য আলাদা আরেকটা ব্লগ তৈরি করব। তো যাই হোক, এখানে এক্সপ্লোর ট্রিপ এটা অ্যাভেলেবেল আছে, আমি সেভ করে দিচ্ছি। আপনার ক্ষেত্রে যখন ডিসপ্লে নেম আসবে আপনি অবশ্যই ডিসপ্লে নেমটা অ্যাডমিন লিখবেন, লিখে তারপর সেটাকে সেভ করবেন। ওকে, তো আমার এখানে হয়ে গেছে এটা। তো এই যে এটা হচ্ছে এক্সপ্লোর ট্রিপ দেখাচ্ছে। আমি যদি আরো ব্লগ ওপেন করতে চাই তাহলে নামের পাশে অ্যারো চিহ্ন পাবো, অ্যারো চিহ্নতে ক্লিক করে দেখেন আমার আগেরও আছে, অল বিডি নিউজ আছে, মোবাইল ইনফো হাট আছে, এটাতে মোবাইল নিয়ে ওই যে শাওমি, রেডমি, তারপর হচ্ছে স্যামসাং, আইফোন, এগুলো নিয়ে এখানে পোস্ট হয়েছে। তারপর হচ্ছে এটা ইউএসএ ফোন, এটা নিয়ে পোস্ট হয়েছে ফোন নিয়ে। তারপর হচ্ছে কি এটা একটা ম্যাজিকোয়া, এটা আলাদা, এটা আপনাদের জন্য না। তো টার্মা টুডে এগুলো আলাদা। এলিট টেক আইটি, এটা একটা আইটি নিয়ে পোস্ট হয়েছে। এক্সপ্লোর জার্নি, এটা ট্রাভেল নিয়ে পোস্ট হয়েছে। তারপর হচ্ছে এইচডি মুভি, এটা মুভি নিয়ে পোস্ট হয়েছে। ব্লগারের আরেকটা চাহিদা হচ্ছে মুভিতে খুব ভালো চাহিদা আছে, এটা নিয়েও করতে পারেন। যাদের কাছে মুভির লিঙ্কের সোর্স আছে, যে অনলাইনে যে নতুন মুভিগুলো আসতেছে সেই মুভির লিঙ্কই আপনার কাছে আসতেছে, আপনি পাচ্ছেন, আপনি ডাউনলোড করতে পারতেছেন বা তাদেরকে দিতে পারতেছেন, তারা মুভি নিয়ে ব্লগ তৈরি করতে পারেন। কারণ মুভি নিয়ে ব্লগের চাহিদা আছে। যেমন এই যে এখন রিসেন্টলি ঈদের বাংলাদেশি কিছু মুভি রিলিজ হয়েছে এবং এটা মোটামুটি ভালো হাইপ তুলছে, মানুষজন সিনেমা হলে গিয়ে গিয়ে দেখতেছে। তো আপনি যদি সেটা অনলাইনে কোনো ভাবে আপনি অনলাইন থেকে কালেক্ট করতে পারেন এবং সেটা আপনি ফেসবুকের থ্রুতে বলেন যে আমার কাছে মুভিটা আছে, কেউ যদি দেখতে চান ইনবক্সে আসেন, ইনবক্সে আপনি আপনার ব্লগারের লিঙ্ক দিলেন, তো ওইখান থেকে তারা মুভিও দেখতে পেলো, আপনার ব্লগারে প্রবেশ করার কারণে আপনার কিছু বেনিফিট আসলো। এবং আপনার যারা ফ্রেন্ড আছে, সরি ওই যে ব্যক্তি মুভিটা দেখবে তার যারা ফ্রেন্ড আছে তাদেরকেও যদি সে এই লিঙ্কটা পাঠায়, তখন কি হবে, ওই আরো ব্যক্তির কাছে এটা মার্কেটিং করে দিচ্ছে সে, তাই না? আপনার লিঙ্ক সে মার্কেটিং করতেছে, আপনার বেনিফিট হবে, এরকম হবে আর কি। তো মুভি নিয়েও করতে পারেন।
অনেক ক্যাটাগরি আছে। আপনি যদি আরো ক্যাটাগরি চান তাহলে যে নিউ ব্লগে যাবেন, কারণ এই যে এক্সপ্লোর ট্রিপ এটা আমি করছি, এখন আমি চাচ্ছি আরেকটা ব্লগ তৈরি করব, তখন একেবারে নিচে নিউ ব্লগে যাব, তখন আবার সেম টাইটেল দিব এবং অ্যাড্রেস দিয়ে ফিনিশ করে দিব। পরের বার আর কখনো ডিসপ্লে নেমটা চাইবে না, প্রথমবার প্রথম ব্লগের জন্য ডিসপ্লে নেমটা চায়, পরেরগুলোর জন্য আর ডিসপ্লে নেম চাইবে না, সেক্ষেত্রে আর প্রয়োজন নেই। ওকে, তো যাই হোক, এটা আমি তৈরি করছি। আজকে আমি এটাকে ইসের সাথে কানেক্ট করে দেখাবো, কিন্তু বিজ্ঞাপনগুলো যুক্ত করতে পারবো না বা ওরকম সময় হবে না, তো আমি জাস্ট কানেক্ট করে দেখাচ্ছি এবং ভিতরে যে সেটআপগুলো আছে সেটআপগুলো করব। নেক্সট ডেতে আমরা এটাতে পোস্ট করব, তারপর হচ্ছে যে বিজ্ঞাপন কানেক্ট করব, এগুলো আমরা নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ দেখব। তো এইখানে দেখেন একটা 3 লাইন আছে, মোবাইলে 3 লাইনটা পাবেন। তো 3 লাইন থেকে একেবারে নিচে যাবেন, ভিউ ব্লগ একটা অপশন পাবেন, ভিউ ব্লগে যাবেন, তখন আপনার ব্লগ পোস্ট থেকে বের হয়ে এটা আরেকটা পেজে চলে আসবে। তো উপরে দেখেন একটা লিংক আছে explortrip.blogspot.com, তো আমরা এই লিংকটা কপি করব। মোবাইলেও আপনারা পেয়ে যাবেন, মোবাইলে যখন এই সিস্টেম এটা থাকবে, হ্যাঁ এভাবে থাকবে, তখন আপনারা এখানে ক্লিক করলে লিংকটা কপি করার একটা অপশন আসবে, তো লিংকটা কপি করবেন। তো কপি করে নিলে যখন আপনারা এটা কোথাও পেস্ট করবেন, মোবাইল থেকে যদি হয় তাহলে পেস্ট করলে স্ল্যাশের পরে এমন চিহ্ন থাকতে পারে যে কমা এম এস এমন কিছু একটা লেখা থাকতে পারে, হ্যাঁ। তো যাই হোক, এটা আমি আইডিয়া করে বলতেছি, হুবহু সেম এই লেখাটাই যে থাকবে এমনটা না, এটার সিমিলার কিছু একটা থাকবে। যাই থাকুক না কেন এক্সট্রা, আপনি এটাকে একটু এডিট করে কেটে দিবেন, এটা ইউজ করতে পারবেন না অ্যাডস্টেরাতে, এটা অ্যাডস্টেরা ইউজ করা যাবে না। অ্যাডস্টেরা জাস্ট blogspot.com এই পর্যন্ত, মানে স্ল্যাশ পর্যন্ত আপনি ইউজ করতে পারবেন। আবার কমন একটা ভুল আছে যেটা অনেকেই করে থাকে, হ্যাঁ, আজকেও আপনাদের মধ্যে অনেকে এই ধরনের ভুল করছে site.go.com এ, সেটা হচ্ছে যে পিসি থেকে কাজ করতেছেন, আপনার উপরে এই লিংকটা কপি করতেছেন, একটু খেয়াল করবেন। এখানে blogger.com আছে, blogspot.com নাই, আর এখানে blogger.com এর কোনো কথা নাই, শুধু blogspot.com আছে। তো যখন আপনি আপনার ব্লগারটা কাউকে দিতে চাবেন, তখন আপনি এই blogspot.com এর লিংক দিতে হবে। আপনি যদি এই লিংকটা দেন, blogger.com এর লিংক দেন, তো এটা মানে হচ্ছে আপনি আপনার এই পেজের লিংক দিচ্ছেন, কিন্তু এই পেজের অ্যাক্সেস যেই জিমেল, সেই জিমেল ছাড়া আর কারোই নাই। তো ধরেন আমি আপনাকে দিচ্ছি, আমার এখানে এক্সপ্লোর ট্রিপের আছে, তো আপনার কাছে ধরেন যে অলবিডি নিউজের ব্লগার আছে, ব্লগটা আপনার মানে আপনি নিজে একটা ব্লগ বানাইছেন যার নাম দিয়েছেন অলবিডি নিউজ, তো আমার এই লিংকটাতে যদি আপনি ক্লিক করেন, কখনো আপনি এক্সপ্লোর ট্রিপ পেজটা পাবেন না, আপনি পাবেন কি আপনার কাছে যেটা লগ ইন আছে, আপনার যে ব্লগারটা আছে সেই লিংকটা আপনি পাবেন। মানে এইটা কারো প্রয়োজনীয় শেয়ার করার মতো লিংক না, উপরে যেটা দেখতে পাচ্ছেন blogger.com এর লিংক, এটা কাউকে দেওয়ার মতো লিংক না। কাউকে যদি দিতে চান তাহলে 3 লাইন থেকে একেবারে নিচে ভিউ ব্লগ পাবেন, ভিউ ব্লগে ক্লিক করে এই লিংকটা কপি করে দিবেন, blogspot.com এই পর্যন্ত। .com এর পরে অনেক কিছু থাকতে পারে, সেটা জাস্ট .com পর্যন্ত নেবেন। .com পর্যন্ত নেয়ার পর সেটা কি করবেন, আপনার কোনো একটা অ্যাডস্টেরা অ্যাকাউন্টে যুক্ত করবেন। আমি আমার একটা অ্যাডস্টেরা অ্যাকাউন্টে কানেক্ট করা দেখাচ্ছি কিভাবে কানেক্ট করতে হয়। তো কানেক্ট করার আগে আরেকটা বিষয় এটা সামনে আসছে, যেহেতু আমি আপনাদেরকে দেখায় দেই, সেটা হচ্ছে অ্যাডস্টেরার ডিরেক্ট লিংকে গেলে বা অ্যাডস্টেরার ওয়েবসাইট অপশনে গেলে এমন একটা অপশন পাবেন, ইনক্রিজ ইউর রেভিনিউ উইথ এন্টি অ্যাড ব্লক। তো যাদের প্রবলেম হচ্ছে, অ্যানোনিমাস প্রক্সি ডিটেক্ট আসতেছে বা ইন্টারনাল এরর আসতেছে, এই ধরনের প্রবলেম যাদের হচ্ছে, তাদের প্রবলেমটা কিছুটা হইলেও দূর হইতে পারে, সলভ হইতে পারে কিছুটা হইলেও, সেটা হচ্ছে এই রিকোয়েস্ট ইনক্রিজ ইউর রেভিনিউ উইথ এন্টি অ্যাড ব্লক এই অপশনটাতে। ওয়েবসাইট অথবা ডিরেক্ট লিংক অপশনের উপরে গেলে এটা পাবেন। তো এখানে শো টিপসে ক্লিক করবেন, শো টিপসে ক্লিক করার পর রিকোয়েস্ট এন্টি অ্যাড ব্লক এখানে ক্লিক করবেন, রিকোয়েস্ট বাটনে ক্লিক করে দিবেন। দেখেন আমি আরেকবার দেখাচ্ছি, কারণ একবার রিকোয়েস্টে ক্লিক করলে এটা আর আমার সামনে আসবে না দ্বিতীয়বার, সো আমি আবার দেখা দিচ্ছি। যদি এই অপশনটা আপনার সামনে আসে, ইনক্রিজ ইউর রেভিনিউ উইথ এন্টি অ্যাড ব্লক, এটা যদি আসে তাহলে সেখানে শো টিপসে ক্লিক করবেন, শো টিপসে ক্লিক করার পর রিকোয়েস্ট এন্টি অ্যাড ব্লকে ক্লিক করবেন, দেন রিকোয়েস্ট বাটনে ক্লিক করে দিবেন। হয়ে গেছে, এটা আমি আর রিকোয়েস্টে ক্লিক করতে পারবো না, কারণ এটা আমার রিকোয়েস্ট হয়ে গেছে। তো এরপরে এটা 24 ঘন্টার মধ্যে অ্যাপ্রুভ করে দিলে পরবর্তীতে আপনার লিঙ্কটা কিছুটা হইলেও সেভ হইতে পারে। এটা অ্যাপ্রুভ হয়ে গেলে পরবর্তীতে আপনি লিঙ্ক কপি করবেন, ডিরেক্ট লিঙ্ক থেকে লিঙ্ক কপি করে দেন কাউকে দিলে
সেই লিঙ্কটা আপডেট হয়ে যাবে, মানে নতুন অ্যাড শো করবে, হয়তো বা ওই অ্যানোনিমাস প্রক্সি ডিটেক্ট এই ধরনের প্রবলেমগুলো আর থাকবে না। তো এটা ট্রাই করবেন যদি আসে। তো এখন আমি যেটার জন্য মেইনলি আসছি সেটা হচ্ছে যে ওয়েবসাইট। তো ওয়েবসাইট অপশন নরমালি আপনারা এরকম পাবেন, পাওয়ার পর ইসে থেকে ড্যাশবোর্ড থেকে যেখান থেকে হোক আপনারা ঢুকলেই সরাসরি ওই ওয়েবসাইট পেজটাই পাবেন, নরমালি এই পেজটা পাবেন। এখান থেকে তো আপনারা গো টু ডিরেক্ট লিঙ্কসে যান, তাই না? তো আপনাকে ব্লগার যুক্ত করতে হলে সরাসরি এই ওয়েবসাইট অপশনটাতেই আসতে হবে। তো যদি ওয়েবসাইট অপশন আসে ভালো, আর যদি না আসে তাহলে যে বাম পাশে 3 লাইন বা অ্যারো চিহ্নটা আছে, অ্যারো চিহ্নতে ক্লিক করে ওয়েবসাইট অপশনটাকে সিলেক্ট করতে হবে। করার পর একটু নিচে দেখবেন ডান পাশে যে অ্যাড ওয়েবসাইট একটা অপশন আছে, অ্যাড ওয়েবসাইটে ক্লিক করবেন। করার পর প্রথমে ওয়েবসাইট কথাটা লেখা থাকবে, এই ঘরে আপনার ব্লগারের লিঙ্কটা পেস্ট করবেন। তো দেখেন আমি এই লিঙ্কটা দিচ্ছি, এই লিঙ্কটা জীবনেও কাজ করবে না। কাজ করবে কোনটা? এই যে লিঙ্কটা, যে exploratory.blogspot.com পর্যন্ত, শুধু আপনার ক্ষেত্রে সেম এই আপনার যে ব্লগার লিঙ্কটা আছে সেটা কাজে আসবে, স্ল্যাশ পর্যন্ত, স্ল্যাশের পরে অংশটুকু কাজে আসবে না। তো এটা লিখলাম। এখন হচ্ছে ওয়েবসাইট ক্যাটাগরি। ওয়েবসাইট ক্যাটাগরির মধ্যে আমরা সোশ্যাল দিতে পারি, মুভি দিতে পারি, অনেকগুলো অপশন দিতে পারি। সোশ্যাল দিলে গেমলিং অ্যাডটা বেশি আসে, সো আমি মুভি দিচ্ছি যাতে মুভির অ্যাড আসে বেশি, ঠিক আছে? মুভি দিলে যে গেমলিং অ্যাড একেবারেই আসবে না তা কিন্তু না, আসবে পরিমাণে কম। গেমলিং বলতে বেটিং অ্যাডগুলো যেগুলো, সেগুলো আসবে কিন্তু কম পরিমাণে, মুভির অ্যাডগুলো বেশি আসার সম্ভাবনা আছে, এই জন্য আমরা মুভি দিচ্ছি। আর সোশ্যাল দিলে অবশ্যই সোশ্যাল অ্যাডগুলো, গেমলিং অ্যাডগুলো আসবে। আর অ্যাডাল্ট সোশ্যাল বা হচ্ছে অ্যাডাল্ট দিলে সম্পূর্ণ 18+ কন্টেন্টের বিজ্ঞাপন আসবে। সো আমরা এটা ইগনোর করব, সরাসরি আমরা এটা ইউজ করব না, আমরা মুভি সিলেক্ট করব। দেখেন আমি বলে দিচ্ছি যাতে করে আপনার সতর্ক হন। অনেকেই ভুল করে ডিরেক্ট লিঙ্কের ক্ষেত্রে অ্যাডাল্ট তৈরি করে ফেলছেন, কয়েকজন সাপোর্ট টিমে মেসেজ দিয়েছিলেন। তো এইরকম ভুল যাতে না হয় তার জন্য আমরা কি করব, একটু ভালো করে খেয়াল করে কাজটা করব। ওয়েবসাইট লিখলাম, লিখার পর ক্যাটাগরিতে সোশ্যাল অথবা মুভিজ দিয়ে দিব। আমি মুভিজটা দিচ্ছি যাতে মুভির বিজ্ঞাপনটা আসে। দেখেন মুভি সিলেক্ট করার পরে এখানে অ্যাডাল্ট অপশনটা আসে। ওরা চাচ্ছে আমরা যেন অ্যাডাল্ট মার্কেটিংটা করি, এই যে বুস্ট ইউর সিপিএম, যাতে সিপিএম রেটটা বেশি আসে, আর্নিং বেশি হয়। যেহেতু অ্যাডাল্ট পুরোপুরি আমরা এটা নিব না, আর্নিং একটু কম আসলেও সমস্যা নেই, কিন্তু আমরা এটা নিব না। তারপর এখানে ক্যাটাগরি আছে, কয়েকটা ক্যাটাগরি বিজ্ঞাপন আছে। তো এটা নিয়ে আমি ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আপনাকে কিছু ছবি দিব, ছবিতে বুঝাই দিব যে কোন বিজ্ঞাপন কি কাজে আসে। আপাতত কিছু করতে হবে না, যে কোনো একটা বিজ্ঞাপন মানে একটা একটা করে অ্যাপ্লাই করে রাখতে পারেন। তো আমি একটা বিজ্ঞাপন নিচ্ছি, পপ আন্ডার নিচ্ছি, নিয়ে জাস্ট অ্যাড বাটনে ক্লিক করব। অ্যাড বাটনে ক্লিক করার পর এমন একটা কথা আসছে যে ওই ডিরেক্ট লিঙ্কের মতো, যে এটা 1 থেকে 3 মিনিট সময় লাগবে অ্যাপ্রুভ হয়ে যেতে, এবং অ্যাপ্রুভ হয়ে গেলে আমাদেরকে মেইল করবে, অথবা আমরা চাইলে পেজটা রিলোড দিলে এটা হয়ে যাবে। তো এখানে দেখেন এই যে এক্সপ্লোরেটিভ, এটা পেন্ডিং এ আছে, এটা কি পেন্ডিং এ আছে, এবং এটার সাথে যে আমরা পপ আন্ডার নিচ্ছি সেটাও পেন্ডিং আছে। এই দুইটা অ্যাপ্রুভ হলে পরবর্তীতে আমরা আরেকটা বিজ্ঞাপন নিতে পারবো। তো যেহেতু এটা পেন্ডিং এ আছে, ততক্ষণে আমি আমার ব্লগারটাকে একটু সেট আপ করে ফেলি। পুরোটা তো এখন দেখাবো না আজকে, কিন্তু যতটুকু দেখানো পসিবল হয় দেখা দিচ্ছি। তো সেট আপের জন্য কি করতে হবে, দুইটা কাজ আছে, একটা হচ্ছে থিম, একটা লেআউট, বেসিক সেট আপের জন্য। তো যারা একটু ভালো বুঝেন তারা গুগল থেকে অনেক একটু বেটার কোয়ালিটির থিম, একটু ক্রিটিক্যাল থিম নিয়ে কাস্টমাইজ করতে পারবেন। কিন্তু যারা একদম বিগিনার লেভেলে আছে তাদের জন্য আমার সাজেশন থাকবে, ব্লগারে কিছু থিম পাওয়া যায়, কিছু ডিজাইন পাওয়া যায়, ওই ডিজাইনগুলো ব্যবহার করতে। বাহিরের ডিজাইনের যাওয়ার দরকার নাই, কারণ ওগুলো নিতে গেলে আপনি সম্পূর্ণ কাস্টমাইজ করতে পারবেন না, অর্ধেক থাকবে অর্ধেক থাকবে না, জিনিসটা দেখতে আরো খারাপ লাগবে। তার জন্য এখানে যেটা আছে এটাই নেন, এটা সহজে আপনি কাস্টমাইজ করতে পারবেন। তো কিভাবে থিম নেবেন, তো প্রথমে আমি আবার একটু ওপেন করে দেখাই। এখানে দেখেন একটা ন্যাপ বার আছে, মেনু বার আছে, এখানে অ্যাডমিন, ভিউ প্রোফাইল এগুলো আসতেছে। তারপর এখানে সার্চ অপশন আসছে, দেন আমরা একটা থিম নিলে আরো কিছু আসবে, সেগুলো আমাদেরকে কাস্টমাইজ করতে হবে। তো প্রথম কাজটা হচ্ছে থিমে, এই মেনু যেটা আছে, মেনু থেকে একেবারে নিচের দিকে থিম অপশনটা পাবো। প্রথম কাজটা হবে থিমে, থিম সিলেক্ট করব। থিমে যাব, এখানে কিছু থিম পাওয়া যাচ্ছে যেগুলো কালার্স থেকে শুরু করে এইভাবে দেখা যাবে। তো আমি এগুলো নিচ্ছি না, আমি নরমালি সিম্পল থিমটা সাজেস্ট করব। একটা সিম্পল নামে একটা থিম আছে, এইটা নিতে পারেন।
ঠিক আছে। এই সিম্পল থিমটা হচ্ছে এইটা। তো এখানে সিম্পল থিমেও বেশ কয়েকটা কালার আছে, ব্রাউন কালার আছে, হোয়াইট কালার আছে, স্কাই ব্লু আছে, ব্ল্যাক আছে, রেড আছে, দেন এখানে কাস্টমাইজ একটা ফটোজ আছে। তো এখান থেকে আপনার যে কালারটা পছন্দ সেটা নিতে পারেন। যেহেতু ট্রাভেল নিয়ে করব আমি এই স্কাই ব্লুটা নিচ্ছি। ক্লিক করলাম স্কাই ব্লুতে, দেন এখানে অ্যাপ্লাই বাটন আছে, অ্যাপ্লাই বাটনে ক্লিক করে দিব। অ্যাপ্লাই বাটনে ক্লিক করে গট ইটে ক্লিক করলাম, এটা অ্যাপ্লাই হয়ে গেছে। এখন যদি একেবারে উপরে চলে আসি তাহলে দেখবেন এই যে থিম, মাই থিম সিম্পল পেলে যেটা আছে এটা। তো এইটাকে আমি আমার মতো করে কাস্টমাইজ করব। তো কাস্টমাইজের একটা ধাপ আছে, সেটা হচ্ছে দেখেন কাস্টমাইজের পাশে একটা অ্যারো চিহ্ন আছে, এই অ্যারো চিহ্নতে ক্লিক করব। করার পর আমরা একটা অপশন পাবো মোবাইল সেটিং। দেখেন মোবাইল সেটিং যে অপশনটা পাচ্ছি এটা অনেক থিমের ক্ষেত্রে থাকে, আবার অনেক থিমের ক্ষেত্রে থাকে না। তো মোবাইল সেটিং যদি থাকে, আপনি যে থিমটা সিলেক্ট করবেন সেই থিমে যদি মোবাইল সেটিং এটা থাকে তাহলে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন যে ডেস্কটপ অপশনটা আছে কিনা, ডেস্কটপ যদি থাকে ডেস্কটপ সিলেক্ট করে সেভ করবেন। আপনি মোবাইল থেকে করেন, আপনি পিসি বা ল্যাপটপ থেকে করেন, সমস্যা নেই। যদি মোবাইল সেটিং থাকে ওইখান থেকে ডেস্কটপ সিলেক্ট করে দিবেন। এটার কারণ হচ্ছে যদি নর্মালি মোবাইল সেটিং থাকে এবং আপনি কাউকে লিঙ্কটা পাঠাইছেন, হ্যাঁ, এখন তার কাছে যদি ব্লগারের অ্যাপ থাকে তাহলে সে সহজে আপনার পোস্টটা দেখতে পারবে। আর যদি তার কাছে ব্লগারের অ্যাপ না থাকে তাহলে সে আপনার পোস্ট সহজে দেখতে পারবে না। হ্যাঁ, ওই তার মোবাইলে জিজ্ঞেস করবে যে ব্লগারের অ্যাপ নাই কেন, মানে ব্লগার অ্যাপের জন্য সাজেস্ট করবে, এই ধরনের একটা প্রবলেম থাকে। সেক্ষেত্রে আমরা যদি ডেস্কটপ সিলেক্ট করে দিই, অ্যাপের কোনো ঝামেলা নাই, ওই সরাসরি বলবে, মানে ক্লিক করলে সরাসরি গুগল ক্রোম বা যে ব্রাউজারটা অ্যাক্টিভ থাকবে সেই ব্রাউজার থেকে, মানে ব্রাউজার থেকে বাকি থিমটা বা ব্লগটা দেখা যাবে। এই জন্য মূলত আমরা ডেস্কটপটা সিলেক্ট করে সেভ বাটনে ক্লিক করব। মোবাইল সেটিং থেকে ডেস্কটপ, ডেস্কটপ থেকে সেভ বাটনে ক্লিক করব। তো এখানে অ্যারো চিহ্ন একটা কাজ শেষ। এরপরে কাস্টমাইজে ক্লিক করতে পারে, এটা সবার জন্য না, যদি কেউ চান করতে পারে, এটা অপশনাল। কাস্টমাইজে ক্লিক করব, ব্যাকগ্রাউন্ড কালার এখানে নীল আছে, আমি যদি চাই অন্য কোনো কালার দিতে ক্লিক করে আমি আমার মন মতো একটা কালার দিয়ে দিব, একটু ডিপ কালার দিয়ে দিচ্ছি। ওকে, তো একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম। তারপরে হচ্ছে লেআউট নামে একটা অপশন আছে, এইটাও সিম্পল থিমে পাবেন, অন্য থিমে ওইভাবে লেআউট অপশনটা আপনি পাবেন না। তো সিম্পল থিমে যদি নেন তাহলে লেআউটটা আমি নর্মালি এইটা ব্যবহার করি এখন বর্তমানে, আগে এইটা ব্যবহার করতাম, এখন এইটা ব্যবহার করি, দুইটা অলমোস্ট সেম। তো এটার মধ্যে মানে পার্থক্যটা কি বা এটা কেন ব্যবহার করব, দেখেন একটু যদি খেয়াল করেন, জুম করা ওইভাবে পসিবল না এটা, তো আমি এখানে মার্ক করে দিচ্ছি। যদি খেয়াল করেন এইখানে কিছু সাদা, মানে একটু ডিপ কালারের কিছু আছে, ডিপ কালারের কিছু বক্স আছে, এই যে ডিপ কালারের বক্স বা এই লাইনটা, হ্যাঁ, এই যে মার্ক করে দিলাম, এই জায়গাগুলো বিজ্ঞাপন বসানোর জায়গা, জায়গাগুলো কি বিজ্ঞাপন বসানোর জায়গা। তো যে এখানে দেখেন এক পাশে দুইটা বক্স আছে লম্বালম্বি, তো এই জায়গাটা হচ্ছে 300 পিক্সেলের, দুইটা একসাথে থাকা মানে পুরো জায়গাটা হচ্ছে 300 পিক্সেলের। এক একটা 160 করে ব্যবহার করতে, সরি 150 করে ব্যবহার করতে পারবেন বা 160 করে ব্যবহার করতে পারবেন, 300 থেকে একটু বেশি থাকে আর কি। আর এইখানে যেটা আছে এটা হচ্ছে এই যে 160 লম্বা করে যেটা একটা আছে, সো এইখানে 160 পিক্সেলের গুলো আপনি ব্যবহার করতে পারবেন। এর দুই পাশে 160 করে দুইটা ব্যবহার করতে পারবেন। আর এখানে এক পাশে হচ্ছে যে সিঙ্গেল একটা আছে, তার মানে এই বাম পাশে যেটা সিঙ্গেল আছে এখানে আপনি 160 ব্যবহার করতে পারবেন বিজ্ঞাপন, আর ডান পাশে যেটা আছে সেখানে আপনি 160 করে দুইটা ব্যবহার করতে পারবেন, এরকম। তো নিচেও আরো কিছু থাকে, তো আমি পার্সোনালি এটা সিলেক্ট করে এখানে আমি 160-এরই দুই পাশে দুইটা নিতে চাচ্ছি। তো এইখানে একটু বেশি নেওয়া যায়, তবে এইখানে বেশি নিলে কি হবে, মাঝখানে যে আমাদের মেইন পোস্ট আমরা যেটা যে ক্যাটাগরি নিচ্ছি ওই ক্যাটাগরির যে তথ্যগুলা এগুলো ভালোভাবে আসে না, এই জন্য মূলত আমি এইটা সিলেক্ট করি, এইটা আমি পার্সোনালি সিলেক্ট করে থাকি। তো আপনারা চাইলে সিলেক্ট করতে পারেন। তো আমি এটা ক্লিক করলাম, করার পর এখানে নিচে আবার ফুটার অপশন আছে, ফুটার লেআউট মানে নিচের দিকের লেআউটটা আছে, তো এখানেও আমি এই দুইটা সিলেক্ট করি। এখানে আরো আছে কিন্তু আমি এই দুইটাকে সাজেস্ট করি বা দুইটা নিতে স্বাচ্ছন্দ্য বোধ করি, আপনি আপনার মতো করে নিতে পারবেন। এবং এখানেও নিচেও সেম যে দুইটা বক্স আছে, তার মানে দুইটা আলাদা আলাদা বিজ্ঞাপন আপনি দিতে পারবেন। তো লেআউটটা নিলাম, নেওয়ার পর ডান পাশে একেবারে নিচে সেভ একটা বাটন থাকবে, সেভ বাটনে ক্লিক করে এটা সেভ করে দিব। লেআউটের কাজ শেষ।
এবং আমি ব্যাকগ্রাউন্ডে কালার হিসেবে একটা কালার দিলাম। তারপরে যদি আমি আরও কিছু অ্যাডজাস্ট করতে চাই, ব্যাকগ্রাউন্ডের সাইজ বা সরি লেখার সাইজ, বাটন সাইজ এগুলো অ্যাড করতে চাই, করতে পারবো, কিন্তু আমার এটা এখন প্রয়োজন নাই। এই জন্য আমি জাস্ট ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে লেআউটের সেটিংটা চেঞ্জ করে এখান থেকে বের হয়ে যাব। হ্যাঁ, বের হয়ে যাওয়ার পর এখন কাজ হচ্ছে থিমের উপরে লেআউট অপশনটাতে কাজ আছে। থিমের উপরে একটা লেআউট আছে। নরমালি থিমের ভিতরের থেকে কাস্টমাইজে গিয়ে একটা লেআউট পাইছি, এরপরে থিমের উপরে একটা লেআউট আছে। তো এই লেআউটটাতে এখন কাজ থিমের উপরটায়। তো এই লেআউটে আপনারা দেখবেন যে ন্যাপবার আছে, ন্যাপবার থেকে ডান পাশে ছোট্ট করে এডিট লেখা আছে। এই এডিট বাটনে একটু কাজ আছে। এডিট বাটনে কি কাজটা আছে আমি একটু আপনাকে উদাহরণ হিসেবে দেখাই। এখন ব্লগারটা আমি এই থিমটা নিছি। থিম নেওয়ার পর এখানে দেখেন উপরে সার্চ অপশন আছে, মোর অপশন আছে, অ্যারো চিহ্ন আছে, তারপর এখানে আমার ইমেল শো করতেছে, তারপরে পোস্ট শো করতেছে, সাইন আউট অপশন শো করতেছে। তো এই যে ইনফরমেশনগুলো শো করতেছে, জিনিসটা দেখতে ভালো লাগতেছে না। এখানে যদিও পাবলিক আমার পেজে গেলে আমার কিছু শো করবে না, সেখানে পাবলিকের মেইল শো করবে, কিন্তু জিনিসটা দেখতে খারাপ লাগতেছে। আমার পেজে তাদের মেইলটা শো করবে, বা নর্মাল থিম সচরাচর স্ট্যান্ডার্ড যে থিমগুলো হয় সেগুলোতে এরকম শো করে না। যার ফলে কি করব, আমি এই জায়গাটা অফ করব। তারপরে অ্যাবাউট মি, অ্যাডমিন সম্পর্কে জানতে যাচ্ছে, ওইটা আমি অফ করে দিব। তারপরে এখানে রিপোর্ট অ্যাবিউজ একটা অপশন আছে, এইটা আমি অফ করে দিব। তো এই বেসিক কিছু বিষয় আমি অফ করব। কিভাবে অফ করব সেটা হচ্ছে এই থিম থেকে লেআউট অপশনে আসবো। প্রথমে হচ্ছে ন্যাপবার, উপরের যেই অপশনটা, এটা বন্ধ করার জন্য ন্যাপবার। ন্যাপবার থেকে ডান পাশে এডিট বাটন পাবো, এডিটে ক্লিক করব এবং একেবারে নিচে দেখব যে অফ লেখা আছে, অফ সিলেক্ট করব, সেভ করে দিব। এটা অফ হয়ে গেছে। আমি যদি এই পেজে আসি একটু রিফ্রেশ দেই, দেখবেন ওই সব কিছু চলে গেছে, ন্যাপবারে যা যা ছিল সব চলে গেছে। তো যাই হোক, এর মধ্যে আমাদের কিন্তু আরেকটা কাজ হয়ে গেছে। সেটা কি, এই যে ব্লগার এটা পেন্ডিং আছে, এটা অ্যাপ্রুভ হয়ে গেছে হয়তো এতক্ষণে। আমি একটু রিফ্রেশ দিয়ে দেখি অ্যাপ্রুভ হয়েছে কিনা। তো এখানে কেন আমি এটাতে আবার আসছি, এটাতে একটু কাজ আছে, আপনাদের এটা করতে হবে, এই জন্য এখানে এটাতে আবার আসছি। সেটা কি দেখেন, এক্সপ্লোর ট্রিপ, এটাতে ওয়ান অ্যাড ইউনিট আছে, একটা আছে। তো আমি যদি ক্লিক করি তাহলে দেখতে পারবেন পপ আন্ডারটায় আছে। মানে আমি যখন এটা অ্যাপ্লাই করি ব্লগারটা ওয়েবসাইটের সাথে কানেক্ট করার জন্য, তখন পপ আন্ডার আমি একটা অ্যাপ্লাই করে অ্যাপ্রুভ করে নিয়েছি। আমার তো আরও অনেক ক্যাটাগরির বিজ্ঞাপন আছে, সবগুলো আমার অ্যাপ্রুভ করে নিতে হবে। তার জন্য কি করব, এই যে যেই ব্লগারটা নিচ্ছি তার ডান পাশে অ্যাড ইউনিট বাটনটা আছে, অ্যাড ইউনিট বাটনে ক্লিক করব। করার পর দেখেন পপ আন্ডারটা নিয়ে ফেলছি, সো এটা আর নেওয়া যাবে না, এটা একবার ব্যবহার হয়ে গেছে। তারপর আমি সোশ্যাল বার নিচ্ছি, ডিরেক্ট লিঙ্ক বাদে বাকি সবগুলো আমরা একটা একটা করে নিব। যেমন এখানে ব্যানার আছে, ব্যানারের ভিতরেও অনেকগুলো আছে, তো ব্যানারগুলো আমরা অনেকগুলো নিব। তবে আপাতত আমি সোশ্যাল বারটা নিচ্ছি, নিয়ে ক্রিয়েট বাটনে ক্লিক করতেছি। তো এটা যখন আবার অ্যাপ্লাই হয়ে যাবে, পেন্ডিং এর কথা আসছে, গটিতে ক্লিক করব। দেখেন এক্সপ্লোর ট্রিপে যাই, পপ আন্ডারটা অ্যাক্টিভ আছে, সোশ্যাল বারটা পেন্ডিং আছে। ততক্ষণে এই অ্যাড ইউনিটটা হাইড হয়ে গেছে, কেন? কারণ একটা পেন্ডিং আছে। এটা অ্যাক্টিভ হয়ে গেলে পরে আবার অ্যাড ইউনিটটা এদের মতো করে চালু হবে। আবার ক্লিক করব, ক্লিক করে নেটিভ ব্যানার বা অন্যান্য ব্যানার একটা একটা করে নিব। যেটা যেটা নিব প্রত্যেকটাই আপনার হাইড হয়ে যাবে, যেটা একবার নেওয়া হয়ে যাবে। যেমন ওইটা আরেকটা ব্লগ, অল বিডি নিউজ, এটা এই ব্লগে দেখেন আমি অনেকগুলো নিছি, যার ফলে এইগুলো হাইড হয়ে গেছে, এগুলো আর কাজে আসবে না। এখন কাজে আসবে কোনগুলা, মানে বাকি আছে এই দুইটা আমি নিতে পারবো। এই দুইটা নেওয়া হয়ে গেলে ব্যানারটা হাইড হয়ে যাবে, শুধু ডিরেক্ট লিঙ্কটা বাকি থাকবে। তো একবারে আপনি একটা অ্যাডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো আমি সবগুলোর জন্য অ্যাপ্লাই আপনাদেরকে দেখাবো না, আমি আপনাদেরকে পপ আন্ডার দেখাইছি, সোশ্যাল বার দেখাইছি, বাকিগুলো আপনারা একটা একটা করে অ্যাপ্লাই করে নেবেন। একটা অ্যাপ্রুভ হয়ে যাবে, রিফ্রেশ দিবেন, দেন আরেকটা এসে অ্যাপ্লাই করবেন। এইভাবে করে করে সবগুলো অ্যাপ্রুভ করে নিতে পারেন। তো এইখানে এটা পেন্ডিং আছে, এটা কিছুক্ষণের মধ্যে অ্যাক্টিভ হয়ে যাবে। অ্যাক্টিভ হয়ে গেলে পরবর্তীতে আমরা আবার আরেকটা নিতে পারবো, যেমন অ্যাক্টিভ হয়ে গেছে, দেখেন অ্যাক্টিভ হয়ে গেছে। এখন যদি অ্যাড ইউনিটে ক্লিক করি, করার পরে যে নেটিভ ব্যানারটা নিয়ে, আচ্ছা নেটিভ ব্যানার তো সামনে আছে, নিতে পারবেন। ব্যানার থেকে নেই, ব্যানার থেকে ধরেন যে 728 এটা নিচ্ছি, ব্যানার সিলেক্ট করে ব্যানারের একটা নিয়ে ক্রিয়েট বাটনে ক্লিক করলাম, হয়ে গেছে, গট ইট। এটা পেন্ডিংয়ে থাকবে, কিছুক্ষণের মধ্যে 2 মিনিটের মধ্যে এটা অ্যাপ্রুভ হয়ে যাবে। তো এরপরে এইখানে ন্যাপবার আমরা অফ করলাম, ন্যাপবার থেকে আবার নিচে যাব, নিচে দেখবো যে রিপোর্ট অ্যাবিউজ একটা অপশন আছে, রিপোর্ট অ্যাবিউজটা অফ করে দিব। এডিট বাটনে ক্লিক করে রিমুভ একটা বাটন পাবো, রিমুভ, ওকে।
অফ হয়ে গেছে। তারপরে এইখান থেকে আমি অ্যাডমিন এই যে অ্যাবাউট মি এইটা অফ করে দিব, এডিট বাটনে ক্লিক করব, রিমুভ ক্লিক করব, ওকে শেষ, এটাও অফ হয়ে গেছে। তো এখন কিন্তু ওই যে এই অ্যাডমিন এগুলো থাকবে না, রিফ্রেশ দিয়ে দেখেন রিপোর্ট অ্যাবিউজটাও চলে যাবে, অ্যাডমিন ওইটাও চলে গেছে, ফাইন। তো এইভাবে আমরা একটু সেট আপ করে রাখবো। পোস্ট কিভাবে করব, পোস্টের সাথে কিভাবে আমরা অ্যাড্রেসের সাথে কানেক্ট করব কিভাবে, এই বিষয়গুলো সম্পর্কে আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে দেখব। ঠিক আছে, আমরা নেক্সট ক্লাসে ব্লগারটাকে একটু প্রপারলি দেখব, কানেক্ট করা দেখব। সো আজকের মতো রেকর্ড আমি এখানে শেষ করছি।